হ্যালো এভরিওয়ান, ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট হান্টিং এ আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি 3টা টুল শেয়ার করব, যে টুল দিয়ে আপনি ইউটিউব ভিডিও এসইও ক্লায়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই এই টুলগুলো সম্পর্কে জানেন, যারা জানেন না তাদের জন্য। প্রথম যে টুলটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্লেবোর্ড। এখান থেকে আপনি আপনার পছন্দ মোতাবেক, অর্থাৎ আপনার নিশ মোতাবেক আপনি বিভিন্ন চ্যানেল খুঁজে নিতে পারেন। এবং চ্যানেল খোঁজার জন্য এখানে বেশ কিছু নিশ আমি সাজিয়ে রেখেছি, যেমন সেলফ ইমপ্রুভমেন্ট নিশ, টিউটোরিয়াল নিশ, ফাইন্যান্স, তারপর হচ্ছে হবিজ, হেলথ অ্যান্ড ফিটনেস, টেকনোলজি, গ্যাজেটস, বিউটি অ্যান্ড ফ্যাশন, অসংখ্য নিশ রয়েছে। তারপর বিভিন্ন দেশের নাম রয়েছে, অর্থাৎ কান্ট্রি বেস আপনি চুজ করতে পারবেন। এই ফাইলটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি একটা নিশ সিলেক্ট করি, ধরুন আমি ফাইন্যান্স রিলেটেড, সেটা হতে পারে যে পার্সোনাল ফাইন্যান্স, আমি এটাই নেই। বা আপনি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট নিতে পারেন, আমি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কপি করলাম। দেন প্লেবোর্ডে যাওয়ার পর আপনি এখানে এটা সার্চ দেবেন, পেস্ট করলাম, দেন এন্টার। ওকে, এখানে বেশ কিছু চ্যানেল আমাকে দেখাচ্ছে, তবে আমি সর্ট আউট করব। সেটা কিভাবে? এই যে এখানে বেশ কিছু অপশন রয়েছে, সেগুলোর মাধ্যমে। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো সবগুলো অপশন আমাদের দরকার নেই। তো এখানে অনেক বড় বড় চ্যানেলে কিন্তু থাকতে পারে, এই যেমন 2,82,000, তারপর হচ্ছে 5,04,000, 3,03,000। তো এত বড় চ্যানেল তো আমি টার্গেট করব না। আমি তো টার্গেট করব যাদের চ্যানেল এখনো গ্রো হয়নি, ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, ওই সকল চ্যানেলগুলোকে। তো প্রথমে আমরা যেটা করব যে আমরা কান্ট্রি সিলেক্ট করব। এখানে ইউনাইটেড স্টেটস রয়েছে। আরো যদি কান্ট্রি দেখতে চান, এই যে 3 ডটসে ক্লিক করলে এই যে এখান থেকে আপনি আরো কান্ট্রি দেখতে পারবেন। তো আমি 2টা কান্ট্রি সিলেক্ট করি, একটা হচ্ছে ইউনাইটেড স্টেটস আর একটা হচ্ছে ইউনাইটেড কিংডম। আমরা এই ধরনের দেশগুলোকে বেশি টার্গেট করব। তারপর আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এই যে ইনভেস্টমেন্ট বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা হতে পারে এডুকেশন, এডুকেশন অথবা পিপল অ্যান্ড ব্লগ। ঠিক আছে, আমি এডুকেশন দিয়ে দিলাম, দেখি কি হয়। আর একটা বিষয় হচ্ছে যে অনেক চ্যানেল দেখবেন আপনার 3 বছর, 4 বছর বা 1 বছর আগে ভিডিও আপলোড করছে, তো সেগুলোকে আমি টার্গেট করব না। আমি আপডেটেড যে চ্যানেলগুলো রয়েছে, যারা নিয়মিত ভিডিও পোস্ট করে, আমি সেগুলোকে টার্গেট করব। তো সেই ক্ষেত্রে এই যে লাস্ট আপডেট, এটা দেখবেন পাস্ট 30 ডেজ, গত 30 দিনে যে চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দিয়েছে আমি সেগুলোকে দেখতে চাই। তো এখানে আমি দেবো পাস্ট 30 ডেজ। তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো যে সাবস্ক্রাইবার মিনিমাম দিয়ে আমি 300 থেকে 2,000 দিয়ে দিই। ঠিক আছে, আপনি আরো কম দিতে পারেন। তারপর হচ্ছে এই এখানে দিবেন সার্চ। ওকে, আমাকে মনে হয় 38টা চ্যানেল সাজেস্ট করেছে আর কি, ফিল্টার করার পর। তো এই কয়টা অপশন আমি সিলেক্ট করে দিলাম, আর বাকি অপশনগুলো আসলে খুব একটা প্রয়োজন নাই। এই যে আমাকে বেশ কিছু চ্যানেল দেখাচ্ছে এখানে। চ্যানেলগুলো আমি একটু দেখে নিই, যে এটা 3 দিন আগে, আমি যদি এটা দেখি, এই যে তার চ্যানেলটা কিন্তু এখানে পাবেন, এই যে লিঙ্ক। দেখি এই চ্যানেলের কি অবস্থা। একটা চ্যানেলে আসার পর আপনি চ্যানেলটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, যে কি ধরনের ভিডিও সে দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে। তো এখানে নিয়মিত সে আপডেট দেয়, 1,200-র উপরে ভিডিও রয়েছে এবং সাবস্ক্রাইবার হচ্ছে 1,000। এই ক্ষেত্রে আমরা যদি এই ভিডিওটা দেখি, আমি আরেকটা ভিডিও দেখি। আচ্ছা, এই ভিডিওটা দেখি, এটার এসইও স্কোর হচ্ছে কি 0। একটা বিষয় খেয়াল করবেন, ম্যাক্সিমাম ভিডিওগুলোতে চ্যানেলকে এসইও অপটিমাইজ করার জন্য সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় এই যে এই বিষয়টা। মানে আপনার এসইও স্কোর যদি আপনার 45 বা 50 থাকে, তাহলে এটা এসইও অপটিমাইজ করা হয়েছে, এটা চ্যানেলটা গ্রো হবে, এরকম একটা ধারণা। তো আমি যতটুকু পড়াশোনা করেছি বা এই বিষয় নিয়ে যতটুকু ঘাটাঘাটি করেছি, এটা আসলে কোনো কাজের বিষয় না। এটা দিয়ে আপনি কখনোই ডিফাইন করতে পারবেন না যে আপনার চ্যানেল গ্রো হবে বা আপনার চ্যানেলে ভালো ভিউজ হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারেন, যে এসইও অপটিমাইজেশনের জন্য কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত আর একটা ভিডিওর ভিউজ কিসের ভিত্তিতে বাড়ে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন।
আপনারা মনে করবেন না যে এসইও অপটিমাইজেশন মানে হচ্ছে যে এটা অ্যাকশনেবল পারফরম্যান্স, অর্থাৎ এটা 50-তে 50 থাকা মানে হচ্ছে আমার এটা এসইও অপটিমাইজ করা, তার মানে আমার এই চ্যানেলটা গ্রো হবে বা র্যাঙ্কিং এ চলে আসবে। আপনারা একটু নরমাল ভাবে চিন্তা করেন, এই যে যেটা দেখায় এটা কিন্তু ইউটিউবের কিছু না, এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটার সাথে ইউটিউবের কোনো সম্পর্ক নাই, এটা আসলে কোনো কাজের না, একদম সত্য কথা। তবে হ্যাঁ, আপনার ক্লায়েন্টকে বোঝানোর জন্য, কারণ আপনি তো ক্লায়েন্টকে এত ডিটেল ভাবে বলতে পারবেন না যে আপনার সিটিআর ইমপ্রুভ করতে হবে, আপনার এবিডি ইমপ্রুভ করতে হবে, তো এত ডিটেল ভাবে তো আপনি বলতে পারবেন না বা বুঝাইতে পারবেন না, যে ক্লায়েন্ট তো বুঝবে না যে সিটিআর কি, এপিবি কি, এভিডি কি। সেই জন্য আপনারা জাস্ট এটার মাধ্যমে ক্লায়েন্টকে অবগত করতে পারেন যে তোমার এসইও অপটিমাইজেশন করা দরকার, এসইও অপটিমাইজেশন করলে তোমার চ্যানেলের ভিউজ বাড়বে আর কি, ক্লায়েন্টকে বোঝানোর জন্য। কিন্তু বাস্তবতে এটা আসলে কোনো কাজের জিনিস না। তো সাধারণত এই ধরনের ভিডিও খুব একটা ভিউজ হয় না, কারণ এগুলো নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট থাকে, সবাই কিন্তু এই ভিডিওগুলো দেখবে না। আমি জাস্ট বোঝানোর জন্য এত কথা বললাম, আমি এটাকে ইগনোর করে যাচ্ছি। আমি এই চ্যানেলটা একটু দেখি, ভিক্টর ভেল। হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট আপনি দেখতে পারেন, এই কন্টেন্টটা ভিউ হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনাকে অবজার্ভ করতে হবে কি কি জিনিস ইমপ্রুভ করতে হবে। এই দেখেন, এটার এসইও কিন্তু খুবই ভালো, তাই না? 50-50, কিন্তু তাও কিন্তু খুব একটা ভিউ নাই, 16 ভিউজ। তো আমি এটাই বোঝালাম যে আপনার এসইও অপটিমাইজ করলে বা এই যে আপনার যে ট্যাগস নিয়ে যে আমরা মাতামাতি করি, হ্যাঁ, এগুলো থাকলেই যে আপনার ভিডিও ভিউজ হবে বিষয় এরকম না। এটা আমি ইগনোর করলাম। Share my screen, show you some different things. এবং এটার ভিউজ হচ্ছে 90। এই চ্যানেলটাকে আপনারা দেখতে পারেন। আমি এতক্ষণ কন্টেন্ট রিসার্চ করলাম, অ্যাকশনেবল যে পয়েন্টটা সেটার উপর বেস করে কিন্তু আমি ক্লায়েন্টকে টার্গেট করি না। সেটা আপনি দেখবেন, অবশ্যই দেখবেন। মেইন হচ্ছে আপনার কন্টেন্ট। তো ধরুন আমি এটাকে টার্গেটেড ক্লায়েন্ট হিসেবে নিলাম, তারপর আমি এখানে পেস্ট করলাম। এটা যে ইমেলটা আমি নিয়ে নেব এই যে এখান থেকে। তারপর যদি লিঙ্কডইন থাকে আপনি লিঙ্কডইন প্রোফাইল নিতে পারেন, নাও নিতে পারেন। তো এইভাবে মূলত আপনি সাজাবেন, ঠিক আছে? আমি জাস্ট দুইটা দেখালাম বা তিনটা দেখালাম। শুধু সব ধরনের ক্লায়েন্টকে আপনার টার্গেট করে লাভ নাই, কারণ কিছু ভিডিও আছে যেগুলো আসলে ইমপ্রুভ হবে না বা ভিউজ খুব একটা বেশি হবে না। এভাবে একটা করে চ্যানেল দেখে নেবেন এবং রিসার্চ করবেন। আর এটা রয়েছে আপনার চ্যানেল ক্রল, এটা হচ্ছে চ্যানেল ক্রলার আর এটা হচ্ছে চ্যানেল ক্রল, দুইটার ডোমেইন কিন্তু আলাদা। আচ্ছা, এটাতে আপনার সার্চ দেওয়ার কোনো অপশন নেই, এটা সার্চ দেওয়ার জন্য আপনার হয়তো বা প্রিমিয়াম কিনে নিতে হবে। এখানে বিভিন্ন দেশ রয়েছে, স্টেটস দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম, লাইফস্টাইল দিয়ে দিলাম, তারপর হচ্ছে টপিক। এখানে অনেক ধরনের টপিক রয়েছে। মিনিমাম সাবস্ক্রাইবার আমি 500 থেকে ম্যাক্সিমাম দিয়ে দিলাম 1000। আর চ্যানেল ভিউজ এটা দেওয়া দরকার নাই। ভিডিওস কয়টা রয়েছে এটা দিতে পারি যে 100টা ভিডিও রয়েছে। আর চ্যানেল এজেস ধরুন 6 মাস। আমি যদি সার্চ দিই, অ্যাডভান্স ফিচার যেটা রয়েছে এটা আপনারা পাবেন না, এটা আপনাকে প্রিমিয়াম কিনে নিতে হবে। সার্চ দিই, কোনো চ্যানেল দেখাচ্ছে না, ব্যাকে যাই, বিজনেস দিই, বিজনেস ক্যাটাগরি দিলাম না, ওকে। আচ্ছা, এটা মনে হয় ফ্রি না, এই যে এখানে বলতেছে এটা ফ্রি না, এই জন্য আসতেছে না। এই যে এখানে বলতেছে শোয়িং 0 রেজাল্ট, ট্রাই প্রিমিয়াম টু গেট ফুল রেজাল্টস। ওকে, তাহলে আমরা এটা বাদ দিই। এটা সম্পর্কে অনেকেই জানেন, আমরা এটা দিয়ে দেখি। ক্যাটাগরি দিয়ে দেই, এডুকেশন দিয়ে দিই, ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই ইংলিশ, কান্ট্রি দিয়ে দেই ইউনাইটেড স্টেট অ্যান্ড ইউনাইটেড কিংডম, সাবস্ক্রাইবার 500 থেকে 2000 দিয়ে দেই, তারপর হচ্ছে টোটাল ভিউজ দিয়ে দেই 200টা, আর এটা দিয়ে দেই 1 বছর। ওকে, এখানে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এডুকেশন, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং কান্ট্রি সিলেক্ট করে দিলাম। আপনারা যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। তারপরে এখানে সাবস্ক্রাইবার তো দিলামই, সার্চ। আচ্ছা, আমাকে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করে নিলাম। ওকে, লগ ইন হয়ে গেল। ওকে, বেশ কিছু আমাকে চ্যানেল দেখাচ্ছে। আমি যদি এটা দেখি, এটা দেখি, সম্ভবত সে ফিটনেস রিলেটেড কাজ করে। এটাকে আমরা যেটা করতে পারি যে কিভাবে স্ক্রিনশট দিবেন, তারপরে এখান থেকে জাস্ট এভাবে স্ক্রিনশট এভাবে নেবেন, তারপরে আপনি জাস্ট মার্ক আউট করবেন এভাবে। পরে লাইক কয়টা, ভিউ 7 মাসে এত সে ভিউজ পাইছে, তারপর তার সাবস্ক্রাইবার, তারপর এখান থেকে অ্যারোটা নিয়ে আপনি জাস্ট এভাবে পয়েন্ট আউট করে দিবেন।
তারপর হচ্ছে আপনি সেভ দিয়ে দিবেন, এই সেভ। তারপর ইমেল করার সময় আপনি দিয়ে দিবেন আর কি। তো এটাকে আমি টার্গেট করতে পারি, তার একটা স্ক্রিনশট আমি নিলাম। তারপরে এখান থেকে আপনারা মেইলটা নেবেন, আমি জাস্ট এখান থেকে এটা কপি করে আপনারা আগে লিস্ট করবেন, লিস্ট করার পর দেন একটা একটা করে ইমেল পাঠাবেন। তো এখানে আপনার কন্টেন্টটা বুঝতে হবে, কি ধরনের ভিডিও ভিউজ হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। কন্টেন্ট দেখে বুঝে তারপরে টার্গেট করবেন। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।